শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে ম্যাথ গড়ের এই পর্বে আমরা নিয়ে এসেছি শিক্ষা কি। শিক্ষা জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের অব্যাহত অনুশীলন। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত সাজ ধাতু থেকে, যার অর্থ শাসন করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ করা, উপদেশ দান করা। ভাবগত বিচারে সাজ বা শাসনকে আমরা নমনীয় দৃষ্টিতে দিক নির্দেশক হিসেবে বিবেচনা করতে পারি। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে একটি ল্যাটিন শব্দ হতে। এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা চিন্তা করলে এখানে তিনটি বিষয় চলে আসে। ইডুকেয়ার, যার অর্থ লালন করা। ইডুকেয়ার, ভিতরের জিনিস বের করে নিয়ে আসা। এবং ইডুকেটাম, শিখন কার্য। শিক্ষা দুই ধরনের অর্থে ব্যবহৃত হয়, সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত কোনো প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষাকেই বুঝি। তাই তো আমাদের সমাজে এমন অনেক পেশার লোক আছে যারা নিজ নিজ ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হওয়ার পরও আমাদের সামাজিকভাবে তাদেরকে অশিক্ষিত বলে গণ্য করা হয়। যেমন কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সে তার চাষাবাদের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। অনুরূপভাবে একজন জেলে, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবুও সে তার নিজ নিজ পেশায় দক্ষ। এরপরও আমাদের সমাজে তাদেরকে সংকীর্ণ অর্থে অশিক্ষিত বলে বিবেচনা করা হয়। অপরদিকে শিক্ষাবিদ ম্যাকানজি ব্যাপক অর্থে শিক্ষাকে বলেছেন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যেখানে অভিজ্ঞতা শিক্ষাদানের ব্যাপারে সহায়তা করে থাকে। এখন আমরা দেখি সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষার কিছু তুলনা। সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান। এখানে আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা যে শিক্ষা অর্জন করে সেটি একটি সংকীর্ণ অর্থে শিক্ষা। অপরদিকে ব্যাপক অর্থে জীবনব্যাপী একটি সামাজিক প্রক্রিয়া হচ্ছে শিক্ষা, যেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে থাকি। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দাতা ও গ্রহীতার সম্পর্ক। এক্ষেত্রে শিক্ষক দাতা হিসেবে বিবেচিত হন, কারণ শিক্ষক এখানে বই এবং বইয়ের বাইরে থেকে শিক্ষার্থীদের জ্ঞান দান করেন এবং শিক্ষার্থীরা সেই জ্ঞান গ্রহণ করেন। ব্যাপক অর্থে অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনর্সৃজন ঘটে। আমাদের সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই এবং এগুলো থেকে আমরা শিক্ষা লাভ করি এবং আমরা আমাদের আচার আচরণের যে পরিবর্তন আনি, যেগুলো সমাজের কাম্য, সেই জিনিসগুলো আমরা সাধারণত করার চেষ্টা করি এবং যেগুলো সমাজ ও রাষ্ট্রীয় নিয়মের বাইরে সেগুলো আমরা বর্জন করার চেষ্টা করি। এভাবে আমরা আমাদের অভিজ্ঞতা পুনর্গঠন ও পুনর্সৃজনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকি। এখানে সুনির্দিষ্ট কাঠামোর উপর থাকে শিক্ষার বিষয়টি, যেমন একটি সুনির্দিষ্ট শিক্ষাক্রম থাকে এবং সেই শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন করা হয়। এখানে সমাজের রীতিনীতি ও মূল্যবোধকে সংরক্ষণ করে। আমাদের সামাজিক যে রীতিনীতি প্রথা রয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি এবং এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্য সুনির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক। এখানে শিক্ষা একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন শেষে একটি সনদ প্রদান করে থাকি। যদিও মূল উদ্দেশ্য শুধু সনদ নয়, তারপরেও এখানে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সনদ, একটা উদ্দেশ্য। এখানে ব্যাপক অর্থে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন। একটা শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হওয়ার জন্য যা দরকার তাই মূলত শিক্ষার উদ্দেশ্য। বিখ্যাত মনীষীগণ বিভিন্নভাবে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন। যেমন শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ, এটি বলেছেন দার্শনিক সক্রেটিস। এই সংজ্ঞার মাধ্যমে উনি এটি বোঝাতে চেয়েছেন শিক্ষা হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করে। একজন ব্যক্তি শিক্ষিত হওয়ার পর তার মূল উদ্দেশ্যই থাকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা। সুস্থ দেহে সুস্থ মন তৈরি হলো শিক্ষা, এটি বলেছেন আরেক দার্শনিক অ্যারিস্টটল। এর মানে কি? আমাদের একটি সুস্থ শরীর, আমাদের দেহটা কিভাবে সুস্থ থাকবে এবং দেহের ভিতর যে মন আছে সেই মনটি কিভাবে সুস্থ থাকবে সেটি তৈরি হলো শিক্ষার
উদ্দেশ্য। এখানে সুস্থ মন বলতে এটিই বোঝানো হয়েছে যে মনে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, যে মন থাকবে সত্য ন্যায়ের পথে। শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বস্ততার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকেও গড়ে তোলে। সংজ্ঞাটি দিয়েছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন শুধু তথ্য আদান প্রদানই শিক্ষার উদ্দেশ্য না, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জীবনকে গড়ে তোলা, এবং সেই জীবনটি হবে একটি আদর্শ জীবন, যে জীবনটি থাকবে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে। শিক্ষা হচ্ছে সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভব করতে পারার ক্ষমতা, এটি বলেছেন আরেক দার্শনিক প্লেটো। অর্থাৎ শিক্ষা এমন একটি ক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে, যাতে করে মানুষ সঠিক সময়ে আনন্দ ও বেদনা অনুভব করতে পারে। ক্রমাগত অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনই হচ্ছে শিক্ষা, এটি বলেছেন জন ডিউ। অর্থাৎ আমরা যে আমাদের জীবন পরিচালনা করি, এই জীবন পরিচালনার ক্ষেত্রে যে আমরা আমাদের অভিজ্ঞতা পুনর্গঠন করি, এই অভিজ্ঞতা পুনর্গঠনই মূলত শিক্ষা। অর্থাৎ সার্বিকভাবে আমরা বলতে পারি শিক্ষা হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া যা শিক্ষার্থীর মধ্যে ভালো ও মন্দের পার্থক্য নিশ্চিত করে এবং জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোর সমাধান করতে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও, লাইক করিও, কমেন্ট করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও। ভালো থেকো। আসসালামু আলাইকুম।